আমরা রেডি হয়ে গেছি আবার ফটোশুটের জন্য, হ্যাঁ না মমকে। Good morning and welcome back to my YouTube channel a new day a new start. So একটা করে দিনটাকে আজকে স্টার্ট করি and I hope তোমাদেরকে ব্লগ দিতে খুব ভালো লাগবে বিকজ আজকে ফাইনালি ওই দিনটা চলে এসেছে, সেটা হচ্ছে আমার মেন্টাসের অন্নপ্রাশন, হ্যাঁ না। আমি কিছু উঠে গেছি, উঠে গেছি। গুড মর্নিং সবাইকে। সো আজকে দিনটা অনেকভাবে ভালো করে স্পেশালভাবে কাটাবো। দেখো সবাই কিছু উঠেও গেছে, আমি আজকে 7:45 সময় উঠে গেছি, নিয়ে কাপড় কাচা স্নান টান সকাল সকাল সেরে ফেলার পরে কিন্তু আর হবে না, বাস মেন্টাসকে স্নান করবো, রেডি করবো, দেন হয়ে যাবে। এখন ওকে নিয়ে নিচে যাই, আমাদের আন্টি আছে, আন্টি চলে এসেছে, দেখছি নিচেকে সবাইকে কী করছে। চল তো নিচে যাওয়া যাক, আজকের ব্লগটা তোমরা এনজয় করো। নিচে যাচ্ছি, চলো। নিচে যাচ্ছি, ঠিক আছে। দেখো হাসা দেখো, তোমার দেখে পুজো শোনাতাম। নিচে চলে এসেছি আর এখানে আমরা সবাই মিলে চাই খাচ্ছি, আমাদের চাই টাইম চলছে। এখানে ভাই মেন্টুসকে নিয়ে বসে আছে, এদিকে আন্টি চলে আসছে সকাল সকাল, আর এদিকে কিন্তু প্রিপারেশন হচ্ছে ভেজ খাবারে, আলু পোস্ত আর সকালে ব্রেকফাস্টে লুচি আর ঘুগনি সব বানানো হবে, তো সেগুলো বানানো চলছে। আমরা এখন গল্প করতে করতে সবাই মিলে একসঙ্গে চাই খাওয়া চলছে। এরপর আমি পায়েসটা বানাবো। আজকে ওই যে পায়েস রান্নাটা আমি করবো, কারণ আমার খুব অনেকদিন করতে মন করছে মেন্টাস, আমার হাতে পায়েস খাওয়ার প্রথম পায়েস, সেই জন্য ওটাই বানাবো। এখন এসে মেন্টাস মিল্ক বানানোর জন্য উপরে, তখন আমি মিল্ক পানিকে খাইয়ে একটু ঘুম করিয়ে দেবো, তাহলে কি ওষুধ থাকলে সব কাজগুলো চেষ্টা করা যাবে। এখন মিল্কটা বানিয়ে নিচে চলে যাবো। আমি এদিকে ঘরের কাজগুলো কমপ্লিট করছি, নয় ওদিকে বেরোলো কিছু ফুল আনার জন্য, মামি পাঠালো। ওই গোলাপি পাপড়িতে টান করানো হবে, আর মাথায় মুকুট এগুলো লাগানো হবে, তো সেগুলো কিনে আনো, আনার পরে ওগুলো ব্রেকফাস্ট করে যেন ঘরে আসবে, এখনও বাজার করতে। মেন্টুসকে খাওয়ানো হয়ে গেল, এখন নুনিও চলে এসেছে আমাদের সঙ্গে চিয়ার আপ করতে, তাই না মম? ওঠো মম, গেট আপ মম, চলো মম ওঠো, নিচে চলতে হ্যাঁ। বাহ কিছু না বসে গেছি মমতা আমার, চলো হয়ে গেল। ওকে খাওয়ানো, এবার যাচ্ছি নিচে, আমার সবাই বলে পায়েস বানাবো, চলো। আন্টি এখন ময়দা মাখতে বেশি আছি, সকালে ব্রেকফাস্টে ঘুগনি আর লুচি করা হবে, এখানে ননির সঙ্গে মেন্টুস খেলা করে যাচ্ছে ভালো করে একদম। অ্যান্ড আজকে আমি ফার্স্ট টাইম বানাবো ঘুগনি, মাম্মি ইনস্ট্রাকশন করে দিচ্ছে আমাকে, তো সেরকমভাবে বানিয়ে নেবো। এখন কিচেনে যাই, স্টার্ট করলাম ঘুগনি বানানো। এবার বড় বড় লুচি হচ্ছে, নাকি বড় বড় লুচি আজকে করতেই হবে। দেখো কি হচ্ছে, দারুন এক কড়াই ঘুগনি। কে খাবে? তুমি খাবে। পায়েস রান্না করা হয়ে গেলে মেন্টাসকে নিয়ে উপরে এলাম, একটুখানি ঘুমো করে দিই, ঘুমো না করলে না সারাদিন কিচমিচ করতে থাকবে, যদি ঘুমিয়ে যাও তাহলে ততটা বন্ধ হয়ে হালকা ঘুমতে পারে আগে। তারপর পায়েস করছি, সরি ঘুগনি রান্না করা হয়ে গেলে আবার কি পায়েসটা বানাবো। মেন্টাসকে अच्छे से ফিট করে দিয়ে এখন ওকে ঘুমো করে দিলাম, তাহলে ও ঘুমো করলে ও মুডটা ফ্রেশ থাকবে, দেন আমরা সব কামও করতে পারবো। যখন ও ঘুমো করুক আমি নিচে যাই, নিচে এসে আমি ফটাফট ঘুগনিটা বানিয়ে ফেললাম, তো এটা অলমোস্ট হয়েই গেছে, এবার ফুটলে নামিয়ে দেবো। এবার বানাচ্ছি আমি আমার মেন্টাসের জন্য পায়েস, তো এটা ঠাকুরের বাসন আছে, আমি ঠাকুরের রুমে এসে পায়েসটা বানাচ্ছি একদম अच्छे से ध्यान से। মেন্টাস আমার খেয়ে অনেক খুশি হয়, আর অনেক অনেক ব্লেসিংস দিয়েও বানাচ্ছি। চলো এটাকে বানিয়ে নিই ভালো করে। আমি এদিকে পায়েস বানাতে নয়ন বলে আবার হলটা ঘুরে আসি, মানে এখানে পাপা সকাল থেকে আসে, তো বলে একটুখানি দেখে আসুক। আর এদিকে কিন্তু প্রিপারেশন চলছে ব্রেকফাস্টের আগে, তো এখানে বাইরে যারা আমাদের গেস্টরা আসবে, তো সকালে এসে ওরা এখানে ব্রেকফাস্ট করে দিতে পারবে, কিন্তু সকাল সকালে কেটে সারা হচ্ছে, তারপরে লাঞ্চের জন্য প্রিপারেশন স্টার্ট হবে। তো এখানে এখন সবাই পড়াশোনার কাজ করছে, এরকম আমি আর কখনো দেখিনি, মানে বাড়িতে এরকমভাবে কাজও হয়নি, আর আমার বাড়িতে যখন কাজ হচ্ছিলো তখন আমি এতটা ধ্যান দিচ্ছি দেখিনি, মানে তখন নিজেকে দেখতে এসেছিলাম। এটাও আজকে আমি দেখতে আসিনি, নয়ন গেছিলো, নয়ন বলে রেকর্ড করে আনছি, তাই তোমাকে দেখাতে পারবো, আমার এরকম দেখতে খুব ভালো লাগে। তো এদিকে নয়নের ভাই ব্রেকফাস্ট করতে বসে গেছে, লুচি অ্যান্ড আলুর দম, তো ওরা খেয়ে নিই, তারপর আমি অত করে শান্ত হয়ে গেল। ফাইনালি আমার পায়েস রান্না করা, তো এখন বেজে গেছে 10টা 10, তো একটুখানি আবার একটু স্নান করে নি, কারণ গরম লাগছিল না। আবার ওখানে ঠাকুর করে পায়েস করছিলো, তখন ফ্যানটা বন্ধ করে করছিলাম, ওখানে গ্যাস নিভে যাবে, সেই জন্য তো অনেক গরম লেগে যেতে স্নান করে নিই। তারপর আমি শাড়ি পরে নিই, মেন্টাস যখন স্নান করবো তো এইসব রিচুয়ালসগুলো হবে, এখানে স্নান করে শাড়ি পরে দেন রেডি তোমার সঙ্গে কথা বলছি। তো
তো আমি একদম রেডি হয়ে গেছি, আজকে শাড়ি পরেছি, আমি শাড়ি পরে একদম মেন্টোসকে নিয়ে রেডি। এখন মেন্টোস রেডি হয়নি, এখন সাড়ে 6 হবে, তাই না মা? মনে সব ঘুম পেয়ে গেছে, মনে হচ্ছে আবার চোখ বন্ধ করে নিয়েছে, কাঁদছে কাঁদছে। সোনু সোনু দেখি একবার, সোনু কেমন? মম্মি আমার রেডি হয়ে সবাই রেডি বসে গেছে, সবাই রেডি। অ্যান্ড আমরা নিচে এলাম, নিচে এসে দেখছি আমাদের সব গেস্ট চলে এসছে। এটা হচ্ছে আমাদের ছোটো মাসি, আমাদের প্রধান মাসি এসে মেন্টুর সঙ্গে খেলা করছে। আর মাম্মি ফ্রিজ থেকে বরফ পার করছে সবাই বানানোর জন্য। আর সবাই দেখো চলে এসেছে। আমার বাবু এত লোক দেখে মেন্টুস আমার একদম নার্ভাস হয়ে গেছিলো, কিন্তু মাম্মি এখন ওকে ভোলাচ্ছে, ঘুরে ঘুরে দাদু গান করে আ করে সেটা শোনাচ্ছে, তাহলে মনটা ভালো হবে। এরপর ওকে স্নান করানো হবে, আর সব মাসিরে মিলে স্নান। এখন হাসি উপরেছে, হ্যাঁ এখন বুকবুকি হাসি হচ্ছে তোমার, খুব স্মার্ট তুমি তো, অনেক স্মার্ট তো তুমি। চল তোমাকে তুমি খাওয়াই দি, একটু খাওয়াই দি, চলো। মেন্টুস আমার এখন একদম শান্ত হয়ে শুয়ে গেছে। মিল্ক খেয়ে, আর মিল্ক খাবো না, এবার মম রাইস খাবে না। আর মেন্টুর সঙ্গে দেখা করতে কে এসছে? রাইস খাবে। দেখো কত সুন্দর লাগছে আমাদের ননি ডার্লিংকে, কত সুন্দর সেজে গুজে চলে এসেছে। হয়তো বলো হ্যাঁ একটু রেডি হবে, স্নান করবে মমতা, আমাদের রেডি হবে না মামা? না মামা চলো শান্ত করে আছে, আমরা চলো। উঠছে দেখো, নিজেই উঠছে, স্মার্ট মম তোমার, স্মার্ট মতো মতো। ইয়া এখন এখানে দিদির কোলে গিয়ে মেন্টুস খেলা করছে। এটা হচ্ছে আমার মেন্টুসের সামনে টাইম, মেন্টুস এখন স্নান করছে সবার সঙ্গে, তো ওই জন্য একটা গান গান করছে। আর এখানে মামিও আছে, সব মাসিরা আছে, সবাই মিলে আমি পরিষ্কার করে মেন্টুসকে স্নান করে দিচ্ছি। অতপরে আমি যাই রেডিটা হয়নি, আমি এখন রেডি হতে স্টার্ট করলাম উপরে এসে। আর এদিকে আমার বুনু, মা, বাবা এই সবাই চলে এসেছে, দিদিরা উপরে এসে রেডি হচ্ছে, তো আমরা এখন রেডি হয়নি। রেডি হয়ে গেলাম, সবাই মিলে একসঙ্গে বেরোচ্ছি, তখন সবাই পিছনে আসছে। আর আমার ওভারলুকটা একটু পরে তোমাদের দেখাচ্ছি। আমরা চলে এসেছি, মেন্টুস কোথায় আমার? চলে এসেছি এখন, এবার যাচ্ছি উপরে, দেখি মেন্টুস কি করছে, তো ওকে গিয়ে সাজাবো আমি। চলে এলাম উপরে আমি, আর আমি ঘুরছি এবং মেন্টুসকে দেখতে কিন্তু পাচ্ছি না, মনে হয় ভিতরেই আছে। হ্যাঁ ভিতরে আছে, যাই ভিতরে মেন্টুসকে দেখা করে আসি। মামা রেডি হয়ে গেছে। এখানে মেন্টুস আমার দেখো কত সুন্দর সাজু করছে, দিদার দেওয়া একটা সাদা রঙের ফ্রক পরেছে, আর মাথায় বিন্দি চন্দন সব লাগিয়ে দিচ্ছে, খুব সুন্দর লাগছে মেন্টুসকে আমার, বিউটিফুল। সো দিস ইজ মাই আউটফিট অফ দ্য ডে। আমি এখন তো রেডি হয়ে এসেছি, এবার মেন্টুসকে রুমে রেডি করে নেবো। তো এখানে দেখো মেন্টুসের প্লেট সাজানো হচ্ছে, কিন্তু তোমাদের আই থিঙ্ক আমি আগেও বলেছিলাম যে মেন্টুসের প্লেটটা আমি সাজাবো, টিডিপের মতন সব ভেবে রেখেছিলাম, কিন্তু ওগুলো কিছু হলো না। মানে এখানকার যে ক্যাথেড্রাল আছে না, ও নিজেদের প্লেট সাজিয়ে দিয়ে দিয়েছে, সেই জন্য ওটা আর হলো না। রেডি মেন্টুসকে এখন এখানে সাজানো হচ্ছে, হাতে ফুল, পায়ে ফুল, কত কিছু মাম্মি করে দিচ্ছে। মেন্টুস আমার খাবো খাবো করে। এটা হচ্ছে মেন্টুসের মাছের মাথা খাওয়ার টাইম, সেজন্য এটা একটু এক্সট্রা ফিল করে খাচ্ছে মেন্টুসে, কিন্তু আমার মতনই হচ্ছে, এক্সট্রা স্পাইসি খানা খেতে পছন্দ করছে। এখন থেকে দেখেছো কত ধ্যান সেও খেয়ে যাচ্ছে। তো এটা এখন ফটো সেশন চলছে, জন্য ধীরে ধীরে ও খাচ্ছে, কিন্তু একটুখানি মুখটা দেখে বলা যায় না খেতে পছন্দ করছে। আর আমি বাকি সবার কাছে শুনছিলামও যে মেন্টুস নাকি সব খাবারই ভালো করে ফিল করে খেয়েছে। এই দেখো পেয়ে গেছে বড় মাছের মাথা, এখন খাওয়ানোর আগে মুখটা খুব হাঁ হাঁ করে যাচ্ছে যে কোথাও মুখে ঢুকাবে না মামা। এখানে সবাই মিলে আছে, সবার সঙ্গে এখানে ফটোশ্যুট চলছে, আর মেন্টুস তোমার মাছের মাথা খাচ্ছে। খাও মম, এরপর তোমাকে মম হচ্ছে সে খানা বানিয়ে খাওয়াবে অন্য অন্য রেসিপি। এবার আমি লাঞ্চ করতে বসছি, এটা হচ্ছে স্টার্টার। ফাইনালি একটু ফ্রি হলাম, বাট সত্যি বলছি এত কষ্ট, এত গরম, ভালো লাগছে না। আমি ওগুলোকে গরম খেয়েছি, অনেক কষ্টে আছে। আর মিন্টুস তো আমার ঘুমু করেই গেছে একদম ভালো করে, সব আগুলো ক্যাঙ্কে রেখেছে, এত কান্নাগুলো করছিলো, আমি কিছুই ভালো করে শ্যুট করতে পারিনি। আমি অনেক মিস করলাম সেই মোমেন্টসগুলো। আর যখন রাইস খাওয়া হচ্ছে সেটা আমি থাকতে পারিনি, আমি কোনো তো পার্টিসিপেটই করতে পারলাম না, অনেক মোটা খারাপ ভিডিও আছে, ওর কাছে ভিডিও আছে, থ্যাংক গড যে মাসিমা ভিডিও বানিয়েছে, দেখে বলছো নাকি যে মা বাবা নিয়ে কেলাও নেই দেখা খাবারটা, তারপরে এই যে দেখিনি আমরা, इसलिए পুরো ভিডিও করে চাকরি দেখতে হবে, আর কেউ মানে করে রাখলে দেখতে পেলেই হলো। এখন আমার দোস্ত লোক আসছে, এখন আসেনি, বাইরে ওয়েট করছে ওদের জন্য, যাবো তো ওখানে আসবে, আসুক আমি বাইরে দাঁড়িয়ে আছি। আমার দোস্ত লোক চলে এসছে, আমার
दोस्त लोग आ जाओ। दादू মনে সবাই বেশি প্যার করছে এখানে, কিন্তু আমাকে ছেড়ে বেশি প্যার করছে তুলা। আমাকে उस लोग मेरे को भूल गए हैं। ये देखो दोस्त लोग चले যাচ্ছে আমার। दोस्त लोग आई मिस यू चाय जो আর চাই এটুকু তুই আমাকে বলিস না, ঠিক আছে? এরকম বলিস না তুই। পূজা এত এক্সাইটমেন্ট হয়ে দুষ্ট রাস্তা पे চলে যাচ্ছিল। পূজা ওয়াজ সো ট্যালেন্টেড। বাই दोस्त लोग, বাই। ফাইনালি আমরা এখন ঘর চলে এসেছি। ঘর আসার পরে অনেকটা রেস্ট করেছি। রেস্ট করা অ্যাকচুয়ালি ওখানে অত ক্রাউড ছিল না, তো মেন্টুস একদম পুরো ক্র্যাঙ্কি হয়ে গেছিলো। তারপর তাও অনেকটা লাস্টে কোঅপারেট করেছিল, সেটাও ঠিক করে। আর মেন্টুস কিন্তু মাছের মাথা খুব ভালো করে খেয়েছে, শুনতে পেয়েছি এটা আমি। হ্যাঁ, তোমার নিয়ে বলছি ভালো করে খেয়েছো আজকে, শুনছে মেন্টুস। তো এখন এই জায়গায় রাত্রি 8টা করে ফটোশ্যুট তো কিছু হলোই না আমাদের এখানে। এখন অত ভিড়, আর সবাই ওকেই ফটোশ্যুট করছে, আমরা করতে পারলাম না। তাই ভাবলাম যে ঘরে এসে ভালো করে ডিনার আসে করবো। তো ঘরে একটা ফটোশ্যুট হয়ে যাও, তারপর কালকে ছুটি আছে, তো কালকে যাবো মেজর পার্ক। তো সেখানে গিয়ে বাকি কিছু যত ফটোস নেওয়া আছে ওগুলো নিয়ে নেবো। তো আজকে তো অনেকটাই ভালো করে এনজয় করে নিয়েছি আমরা। অ্যান্ড এখন মিন্টুর সময় একটু ফ্রেশ করবো, আবার একটু রেডি করাবো, দেন আমাদের আসবে ফটো করবো, দেন তার থেকে রেডি করে গুড নাইট হয়ে যাবো। আজকে অনেক টায়ার্ড হয়ে গেছে, আজকে আর একদম ভালো লাগছে না। এখন মনে হচ্ছে কখন বেডটাই ক্লিন করবো, রুমটাকে অ্যাটলিস্ট ফার্স্টে ক্লিন করবো, তারপর গুড নাইট হবো। অনেক টায়ার্ড লাগছে সত্যি কথায়। মিন্টুর সময় রেডি হয়ে গেছে, আবার আমরা আগেন ফটোশ্যুট করবো। মিন্টুর সব গিফটগুলোকে আমরা বেডের মধ্যে সাজিয়ে না। মাম্মা কেমন লাগছে মেন্টুস? কেমন দেখো দেখো। সকালে যেহেতু ভালো করে ফটোশ্যুট করা হয়নি, সেই জন্য সবাই ঘরে এসেছে। অ্যাকচুয়ালি অত ভিড়ের মতো করতে পারছিল না, আর অত গরমও লাগছিলো এত কিছু পরে। সেজন্য আমরা ডিসাইড করলাম রাত্রিবেলা রাত্রি 8:30টার সময় আসুক, এসে তখন ডিনান্সে করবো। সেটা এখন করা হয়েছে, ফ্যামিলি ফটোশ্যুটও হবে। মেন্টুসেরটাকে আগে ক্লিক করে নিয়েছে, তারপর আমরা আমাদেরটা করবো। এখন মেন্টুসের কত সুন্দরভাবে ফটো ক্লিক করছে, একদম চালাইনি আজকে। आजा आजा बेटा आजा। कुछ तू यहाँ खेलो। बैठो बैठो बैठो। বসে যাও, শোনো, বসে যাও, বসে যাও, বসে যাও, বসে যাও। ভিডিও করে ভালো লাগে। এদিকে এদিকে এদিকে, আমার দিকে, আমার দিকে। কই 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 দেখি আমার সোনুকে। এখানে মিন্টু যখন দাদার সঙ্গে ফটোশ্যুট করছে, এবার সব বাইরে এসছে, ওদের সঙ্গে ফটোশ্যুট অনেক ফটোশ্যুট হলো। বাট অ্যাট লাস্ট মিন্টুস কিন্তু ফটোশ্যুট করতে করতে ঘুমিয়ে গেছে, মানে এত কান্না। প্রথমে ঠিক ছিল, অনেক হ্যাপি হ্যাপি মুডে ছিল। তারপর সব ভাই চলে এলো, মানে ভাইরা সবাই লাগছে ফটোশ্যুট করো, তখন তো কান্না শুরু হয়ে গেলো। এখন খেতে পেয়েছে, দিয়ে খাওয়াতে শুরু করলাম। খাওয়াতে খাওয়াতে নাইটটাকে ঘুমিয়ে দিয়েছে মিন্টুস আমার। এখন ডিপ স্লিপ করছে। সো আমি ডিনার করে না 10টা বেজে তাতে করে খেয়েছি, ঘুমিয়ে যাবো, অনেক টায়ার্ডও লাগছে। সো ব্লগটাকে আজকে এন্ড করলাম। তোমাদের ভালো লাগলে কী করবে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সঙ্গে নেক্সট সাইডে খুব ভালো ব্লগে দেখা হচ্ছে। অ্যান্ড আজকে ব্লগটা কেমন লাগবে, মিন্টুস অনফেশন কেমন লাগলো তোমরা নিশ্চয়ই জানাবে। চলো বাই অ্যান্ড টেক কেয়ার। আজকে ডিনারে পোলাও, মাটন, মাছ ভাজা, দই অ্যান্ড মিষ্টি খেয়ে বা গুড নাইট।